যে ছবি আপনারা দেখছেন শিলিগুড়ির একটি সোনার দোকান, আর এই দোকানে লুট। ভর দুপুরে হাসমি চকের কাছে দোকানে লুট, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর, সোনার দোকানে তালা মেরে চম্পট 7 দুষ্কৃতী। কলোনির এই কথাটা ঠিক নয়, ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল, এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল যে ছবি আপনারা দেখছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল, এবং হিন্দি এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরো বেশি বাড়াতে হবে। দাদা, এটা প্ল্যান করছে, প্ল্যান করে ডাকাতি এক্সিকিউট করে দিচ্ছে। গোয়েন্দা দপ্তরের কোনো তোমরা কিভাবে বুঝলে ভাই প্ল্যান করে এক্সিকিউট করছে? 7:30 দুজন ধরা পড়েছে। এত বড় শহরে একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটা প্রতিরোধ করা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বাইকে পালানোর পথে তাড়া করে ট্রাফিক পুলিশ, ধাওয়া করে 2 দুষ্কৃতীকে পাকড়াও। সোনার দোকানে তালা মেরে চম্পট 7 দুষ্কৃতীর। লুটপাট ভর দুপুরে হাসমি চকের কাছে দোকানে লুট, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর, সোনার দোকানে তালা মেরে চম্পট 7 দুষ্কৃতীর। কথা বলবো, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই দুষ্কৃতীরা কারা, কি তাদের পরিচয়, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, হিন্দিতে তারা কথা বলছিল। 7 জনের একটি দুষ্কৃতী দল এসেছিল বাইকে চেপে, তার মধ্যে কিন্তু মহিলাও ছিলেন। আগ্নেয়াস্ত্র নিয়ে কিন্তু এই দোকানে একেবারে হাসমি চক পুলিশ, যে ট্রাফিক পুলিশ, তার থেকে কিন্তু 200 দূরত্বে এই সোনার দোকান বিধান জুয়েলারি, সেখানেই কিন্তু ভর দুপুরে এই ডাকাতির ঘটনা ঘটে। এবং ভর দুপুরে ডাকাতির ঘটনা ঘটে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু যারা নিরাপত্তার অভিযানে ছিলেন তাদেরকে মারধর করা হয়, এবং পরবর্তীতে একেবারে সোনার দোকান থেকে সর্বস্ব লুটপাটে কিন্তু পালায় দুষ্কৃতীদের দল, এবং তারা কিন্তু নিরাপত্তা রক্ষীকে বেধড়ক মারধরও করে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু তারা অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। এবং যাওয়ার সময় তারা কিন্তু বাইরের থেকে এই বাইরের থেকে তালা মেরে তারা কিন্তু পর্যায়ে এবং নামার সময় কিন্তু ট্রাফিক পুলিশ রাস্তা ছিলেন, ট্রাফিক পুলিশ, এক ট্রাফিক পুলিশ অফিসার এক দুষ্কৃতী কিন্তু চাপতে ধরে, এবং আরেক বাকিরা পালালো। অন্য আরো একজন দুষ্কৃতীতে তারা কিন্তু এই ঘটনাস্থল থেকে কিছুটা দূরে থাকে, তারা করে কিন্তু গ্রেপ্তার। এখনো পর্যন্ত 2জনকে গ্রেপ্তার করেছে। গোটা এলাকায় কিন্তু বাড়তি পুলিশ এসে ইতিমধ্যে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি এসে পৌঁছেছেন। দ্রুত যাতে কিনারা হয় তার তিনি আশ্বাস দিচ্ছেন। পুলিশের সঙ্গে কথা বলে আমরা জানি যে দিন কয়েক আগেই কিন্তু শিলিগুড়ি চম্পাশেটকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে 2টি এটিএম লুট করা হয়। সেই ঘটনা কিনারা না হওয়ার মাঝেই কিন্তু আজ এই সোনার দোকানে বড়সড় ডাকাতি, এবং ভর দুপুরে কিভাবে একেবারে, যেহেতু সামনেই দুটো কিন্তু ট্রাফিক পয়েন্ট, একদিকে হাসমি চক, অন্যদিকে সেবকমোড় ট্রাফিক পয়েন্ট, বড় জোর দুটোই কিন্তু 100 থেকে 150 মিটার দূরত্বের মধ্যে দুটি ট্রাফিক পয়েন্ট। তার মাঝে শহরের বুকে একেবারে বলা যাবে হার্ট অফ সিটি শিলিগুড়ি, যেখানে এই ঘটনাটি ঘটেছে সোনার দোকানে ডাকাতি, সেটা কিন্তু একদম হার্ট অফ সিটি। কিন্তু সেখানে কিভাবে সাহস পেল, তারা কি আগের থেকে কোনো রেকি করে গেছিল কিনা? কেননা যে 7 জনের দল ছিল, আমাদের মহিলা ছিল, সকলের হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র শিখি তারা সর্বস্ব করে গেছে, কোনো সোনার অলংকার নেই। দুপুরবেলা এরকম লুটপাট করার সাহস তারা পেল কি করে? দীর্ঘদিন ধরে তার মানে এলাকায় রেকি করেছে তারা। রবিবার ভর দুপুর সুবর্ণ সুযোগ, তারা কি জানতো যে এখানে এসে এরকম এত মানে এরকম ভাবে তারা লুট করতে পারবে? একেবারে দেখো, রোববার একই তো শহর আজকে অন্য দিন 5টা দিনের থেকে তুলনায় কিন্তু ফাঁকা থাকে। কেন, একদিকে যেমন অন্যান্য দোকানপাট বন্ধ থাকে, তেমনি স্কুল, কলেজ, অফিস কাছে সবই বন্ধ। এই যে ফাঁকা, এই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগিয়েছে, এমনটাই কিন্তু মনে করছে পুলিশ অফিসাররা। কারণ এই একে ফাঁকা, এবং যে সময় ঘটনাটা ঘটেছে 3টা কিছু বাদে, সেই সময় কিন্তু রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। রোদ এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট শুনশান ছিল রোববার। সেই সুযোগকে কাজে লাগিয়ে
কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। যে দুজনকে গ্রেফতার করছে তাদেরকে জেরা করা হচ্ছে এবং যে এখনো পর্যন্ত পুলিশ ট্র্যাকে দেখা যাচ্ছে শহরের মধ্যেই কিন্তু এখনো শহর ছেড়ে পালাতে পারেনি। স্বাভাবিকভাবে অন্যান্য যে পুলিশ স্টেশনগুলি আছে সেখানে কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে, বিভিন্ন নাকা চেকিং সর্বত্র বসানো হয়েছে, পালিয়ে যেতে না পারে, পালিয়ে যেতে না পারে। এটাই এখন কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসেছে, পুলিশের শীর্ষকর্তারা এসে পৌঁছেছেন, সেই সঙ্গে মেয়র তিনিও কিন্তু এই ঘটনা যত উদ্বিগ্ন এবং যত দ্রুত দুষ্কৃতীরা গ্রেফতার হয় তিনি সেই আশ্বাস দিলেন। মেয়র গৌতম দেব এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সর্বস্ব লুট করে গেছে এবং যাওয়ার আগে বাইরে থেকে যেমন লক করে যায় তেমনি এক দুষ্কৃতী নিরাপত্তা কিন্তু বেপরোয়া মারধর করে এবং সকলের তারা 7 জনের টিম দিয়ে ঢুকে 11-12 জনের স্টাফ ছিলেন এই সোনার দোকানে, তাদের প্রত্যেককে হাতে পিছন থেকে হাত বেঁধে কিন্তু এই লুটরা এবং বন্দুক দেখিয়ে কিন্তু এই লুট চালানো হয়। বেশ, কয়জন এসেছিল? মানে সবাই কি পুরুষ? মহিলাও ছিল কয়েকজন, স্যার আমরা বলতে পারবো না কজন। মুখ থেকে এসেছিল? মুখ না, নর্মাল কাস্টমার, জাস্ট আ কাস্টমার। আচ্ছা, তারপর কি করলো? কাস্টমার সাথে নর্মাল যেভাবে আসে সেভাবেই আসে, আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা যে এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো? আর্মস দেখে কয়জনের হাতে আর্মস ছিল? প্রত্যেকের হাতেই আর্মস ছিল, যা যা ছিল সবই নিয়ে গেছে, বলতে গেলে কিছুই নেই। আপনারা কতজন ছিলেন? আমরা আছি তো, আমাদের হিসাবে আমরা 11-12 জনের মতো আছি আমরা।